করছি, যিনি আমাকে এবং আপনাদের সকলকে আজকের এই পবিত্র জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করেছেন। সকল দিক দিয়ে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আমাদের হায়াত থেকে কিছু সময় আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার তৌফিক দিলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত দুই জুমা ধরেই আমার যে আলোচনার বিষয়বস্তু কিয়ামতের আলামত সম্পর্কে, ছোট ছোট আলামত গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, ছোট 13টি আলামতের কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তার এই ধারাবাহিকতা আজকে শেষ, যেহেতু 3টা জুমায় আমার একাদশে একই বিষয় আলোচনা হচ্ছে। আজকে আলোচনা করব আলামতে কিয়ামতের আলামতে কুবরা, অর্থাৎ যে 10টির পরে আর কোনো আলামত নেই, যে 10টির পরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এগুলো হলো এই 10টি বড় বড় আলামত, এগুলা সংঘটিত হবেই মানে কিয়ামত চলে আসবে। এটার মধ্যে 1 নম্বর হলো আকাশের মধ্যে ধোঁয়া দেখা যাবে। আসমানের নিচে জমিনের উপরে যেই শূন্য জায়গাটা আছে, পুরোটা জায়গা ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। ধোঁয়ার কারণে সব ঘন অন্ধকার হয়ে যাবে এবং এই ধোঁয়া 40 দিন পর্যন্ত থাকবে। কতদিন? 1 নম্বর। 2 নম্বর হলো দাজ্জাল। দাজ্জালের আবির্ভাব হবে। 2 নম্বর হলো দাব্বাতুল আরব, যেটা উহুদ পাহাড় কেটে বাহির হবে, প্রাণীর মতো কিন্তু মানুষের মতো কথা বলবে। পশ্চিম দিগন্ত হতে, পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়া, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ঈসা আলাইহিস সালামের অবতরণ কিয়ামতের আগে বড় আলামতের মধ্যে একটি আলামত হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে অবতরণ করাবেন। তারপর হলো ইয়াজুজ এবং মাজুজ, যাদের কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করা হয়েছে। তারা হলো নূহ আলাইহিস সালামের বংশধর এবং নূহ আলাইহিস সালামের আপনার 3টি সন্তান, এর মধ্যে এরা একটা সন্তানের বংশধর, ইয়াজুজ এবং মাজুজ। তারপর হলো 3বার ভূমিকম্পন হবে, ভূমি ধসে যাবে। এখন বর্তমানে যে সমস্ত ভূমিকম্পন হয়, এত সাধারণ ভূমিকম্পন নয়, জমিন পর্যন্ত একদম থেমে যাবে। পূর্ব প্রান্তে, পৃথিবীর পূর্ব প্রান্তে একটি ভূমিধস হবে, পশ্চিম প্রান্তে একটি ভূমিধস হবে এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করেছেন। এই সবচেয়ে পৃথিবীর কিয়ামতের আগে সবচেয়ে বড় বড় 3টি ভূমিধস হবে এবং একটি আগুন মানুষকে হাসরের দিকে, কিয়ামতের মাঠের দিকে মানুষকে আঁকিয়ে নিয়ে যাবে, তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টি আলামতের ব্যাপারে আমি সংক্ষিপ্ত আকারে একটি একটি করে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। সময় যতটুকু আছে এতটুকুর ভিতরে 10টি না বলতে পারলে যতটুকু পারবো এতটুকুই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে আলামতে কুবরার মধ্যে সবচেয়ে বড় বড় আলামতের মধ্যে প্রথম একটা আলামত হলো আকাশের মধ্যে ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাবিল ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। আপনি অপেক্ষা করুন সেদিনের, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াবশান নাস হাযা আযাবুন আলীম। আল্লাহ তাআলা যা মানব জাতিকে ঘিরে ফেলবে, যেই ধোঁয়া মানুষকে ঘিরে ফেলবে এবং যন্ত্রণাদায়ক শাস্তি, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক,
রব্বানা হে আমাদের প্রতিপালক রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। তখন মানুষেরা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের উপর হতে শাস্তি প্রত্যাহার করো, আমাদের উপর হতে শাস্তি, কারণ এই ধোঁয়া টিকতে পারবে না তো মানুষ। আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। অবশ্যই আমরা ঈমান আনবো, তারা কি উপদেশ গ্রহণ করবে অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী এবং রাসূল। আমাদের কাছে রাসূলের বাণী আসে নাই? জোরে কোন আসে নাই? তাহলে আমাদের মধ্যে রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমরা তখন তো এটা গুরুত্ব দেইনি, তখন এটা গুরুত্ব দেই নাই। যখন আযাব করবেন তখন আপনি আল্লাহর কাছে মাপ চাইলে, আমরা যদি আল্লাহর কাছে যতই আহাদারি করি আল্লাহ তাআলা তখন আর আমাদের তওবাকে কি করবেন না, মঞ্জুর করবেন না। তারপরে এই ধোঁয়া 40 দিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে। এখানে যারা মুমিন, যারা দিনদার, যারা হক, যারা আল্লাহ বের খোদা বের কোরআন ও হাদিস মতে যারা জীবনকে চালালেন, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে যারা হেফাজত করলেন, এই সমস্ত লোকেরা এই ধোঁয়ায় আক্রান্ত হবে না। তাদের কাছে এটা শীতল এক বাতাসের মতো মনে হবে। আর যারা কাফের, বেঈমান, মুরতাদ, যারা নাস্তিক, যারা তারা বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? তারা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। তাহলে এটি হলো 1 নম্বর আলামত। এটি হলো 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হলো দাজ্জালের আবির্ভাব হবে। এই দাজ্জাল হবে যুবক। এই দাজ্জাল কি হবে? সে যুবক হবে, সে বৃদ্ধ হবে না, যৌবন টকবক একজন যুবক হবে। এবং তার মা, হাদিসের মধ্যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে বর্ণনা এসেছে, তার মাথার চোখগুলো হবে কুকড়ানো এবং চোখ বেরিয়ে পড়ার মতো, চোখগুলা এমন ভাবে থাকবে যেন চোখগুলো বাহির হয়ে যাচ্ছে। এবং হাদিসের মধ্যে এসেছে তার ডান চোখ কানা থাকবে, তার চোখ কানা থাকবে। এবং তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। তার কপালের মধ্যে কি লেখা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে? আল্লাহ রাসূল বললেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন বেঁচে থাকবে। কয়দিন? কিন্তু প্রথম দিনটা যে আপনার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কয় বছরের সমান? তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনটা যদি 1 বছর হয় তাহলে কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব নাকি আমরা নামাজ পড়তে হবে? বললেন, তোমরা সময়কে হিসাব করে, অর্থাৎ দিনে যে 24 ঘন্টা হয় এইভাবে হিসাব করে তোমরা এইভাবে 5 ওয়াক্ত নামাজকেই তোমরা আদায় করতেই হবে, নামাজ মাপ নাই। তাহলে এই পৃথিবীতে দাজ্জাল বাঁচবে 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে প্রায় 6 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 মাসের সমান, এরপরের দিনটা হবে 1 সপ্তাহ সমান, এরপরের দিনটা হবে আপনার সাধারণত আমাদের যে 24 ঘন্টায় দিন হয় এইভাবেই দিনগুলা অতিবাহিত হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল কতটা দ্রুত সফর করবে? মানে কতটা দ্রুত ভাবে সে সফর করবে, যেহেতু তার হায়াত 40 দিন। কয়দিন? 40 দিন। কিন্তু সারা পৃথিবীতে সে চড়ে বেড়াবে। আল্লাহ রাসূল বললেন, আকাশের মেঘগুলোকে যেমনি করে বাতাস ভাগিয়ে নিয়ে যায়, আকাশের মেঘগুলোকে আস্তে চলে না জোরে চলে? আমার কাছে মনে হয় আমি মেঘের তুলে দৌড়ে আনে, কিন্তু না, এত উচ্চতার কারণে মনে হয় যে মেঘ আস্তে যাচ্ছে। আস্তে নয়, বিদ্যুতের গতিতে মেঘকে বাতাসে নিয়ে যাচ্ছে। তেমন এভাবে এই পৃথিবীর মধ্যে দাজ্জাল সারা পৃথিবীকে এমন ভাবে বাতাসের গতিতে সে সফর করবে। এবং দাজ্জাল যখন আবির্ভাব হবে তখন তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলবে, আমাকে তোমরা প্রভু মানো, খোদা মানো। তারা তাকে খোদা মানবে, প্রভু মানবে এবং তার কথা মতো আকাশ থেকে বৃষ্টি হবে, তার কথা মতো জমিনে ফসল হবে। দেখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা যেই সমস্ত দুনিয়ার মধ্যে কেরামত দিয়েছিলেন,
এই মিথ্যা কেরামতি এবং তাকে এই সমস্ত শক্তিগুলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিবেন। এবং ফেরাউনকে এই দাজ্জালের অনুসারী যারা তাদের পশু পাখিগুলা খুবই নাদুর নুদুর হবে, চর্বিওয়ালা হবে, গরুগুলা অনেক মোটা তাজা হবে। যারা দাজ্জালকে মানবে, যারা দাজ্জালকে, কারণ দাজ্জালের কথা মতো বৃষ্টি হয়, দাজ্জালের কথা মতো ঘাস হবে, দাজ্জালের কথা মতো ফসল পাকা হবে, দাজ্জালের কথা মতো হসকিদি হবে, দাজ্জালের কথা মতো আকাশের বৃষ্টি হবে। সেই জন্যই দাজ্জালের অনুসারীদের পশু পাখিগুলা, গৃহপালিত পশুগুলা সবকিছু নাদুর নুদুর গোশতওয়ালা, চর্বিওয়ালা হবে। আর যারা দাজ্জালকে অস্বীকার করবে, যারা ঈমানদার, যারা আল্লাহকে মানে, আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, যারা আখিরাতকে ভয় পায়, পৃথিবীর মধ্যে তাদের গলার উপরে ছুরি আসলেও তারা ঈমানকে বিক্রি করবে না। এমন ব্যক্তিদের কাছে যখন দাজ্জাল তার দাওয়াত নিয়ে যাবে, তারা সেটাকে অস্বীকার করবে। আর ওই ব্যক্তিদের জন্য জীবনে একটি কালো অধ্যায় নেমে আসবে। তাদের গরু ছাগলগুলো শুকিয়ে যাবে, জমিনের ফসল শেষ হয়ে যাবে, তারা খুবই ক্লান্ত হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। কারণ হলো দাজ্জাল যেদিকে তার অনুসারীরা যেদিকে আছে তার কথা মতো সেদিকে বৃষ্টি হয়। এই যে পরীক্ষাটা, এই যে বেদনাটা, এই বেদনার মধ্য থেকে বাঁচা মানুষের জন্য আগুনের কয়লা যেরকম হাতে রাখা কঠিন, ঈমানকে বাঁচানো তেমন কঠিন হয়ে যাবে। ঈমানকে বাঁচানো তেমন কঠিন হয়ে যাবে। আর দাজ্জাল যেখানে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে যদি বলে, কোন জায়গায় যাবে, যাওয়ার পরে মানুষকে দাওয়াত দিবে, মানুষেরা যখন অস্বীকার করবে, আমরা তুমি তো মৃত্যু, তুমি কি, তুমি তো মৃত্যু, তুমি খোদা হতে পারো না, আমরা একমাত্র প্রভু মেনেছি আমার আল্লাহ, আমরা তোমাকে কোনোদিন খোদা হিসাবে বা আমাদের প্রভু হিসাবে আমরা মানি না, তুমি হলো শয়তান, তুমি হলো দাজ্জাল, তুমি হলো ফিতনাবাজ। তখন ওই ব্যক্তি, ওই পরিবার যখন তার দাওয়াত গ্রহণ করবে না, তার বাড়ির গাছের মধ্যে কাঁঠাল ধরে আছে, কাঁঠালকে বলবে কাঁঠালে দিয়ে আমার সাথে চলে আয়, কাঁঠাল চলে আসবে। জমিনের ফসল আছে সবগুলা তার জালের সাথে চলতে থাকবে। আপনার বাড়িতে গরু ছাগল আছে সেগুলো তার সাথে চলতে থাকবে। জমিনের মধ্যে খনিজ সম্পদ আছে, তার কথা মতো খনিজ সম্পদ বাহির করে দেবে জমিন। এই জিনিসগুলা দেখে যারা ঈমানকে টিকে রাখতে পারবে, যারা ঈমানের উপর অটল থাকতে পারবে, তারাই হলো কামিয়াব। তারা কি, তারাই হবে কামিয়াব। এবং দাজ্জাল মানুষকে যখন দাওয়াত দেবে, দাওয়াত দেওয়ার পরে যখন সে অস্বীকার করবে, তাকে দুই টুকরা করা হবে এবং দুই টুকরা করে পৃথিবীর দুই প্রান্তে দিয়ে দেওয়া হবে। আবার যখন তাকে আবার দাজ্জাল যখন আবার সে হুকুম করবে, ডাক ধরে ডাক দিবে, আবার তার চূড়া লেগে স্বাভাবিক হয়ে যাবে, বলবে এখন তুমি আমার উপর ঈমান আনো। বলেন আমি তারপরে তোমার মতো শয়তানের উপর কি আনবো না, ঈমান আনবো না। আমাদের রবকে, কথা কোন, আমাদের রবকে আল্লাহ। তারপরে আর এই ঈমানদারের সাথে দাজ্জাল পারবে না। এগুলা বিস্তারিত অনেক বড় আলোচনা, সংক্ষিপ্ত আকারে যেহেতু জুমার দিন আর সময় কম, খুবই কম। দ্বিতীয় নম্বর আলামত হলো ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন জমিনে। তিনি কিন্তু নবী হয়ে আসবেন না, তিনি কি হয়ে আসবেন, কথা কোন, তিনি তো নবী আছিলেন, এখন জমিনে যে আসবেন তিনি কি নবী হয়ে আসবেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলেন কে? আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি আখির জামানের পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে কি হয়ে আসবেন? আমাদের মতো উম্মত হয়ে আসবেন। যখন তিনি সিরিয়ার দামেস্কের সাদা গম্বুজ মসজিদের উপরে তিনি দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নামাবেন। সুবহানাল্লাহ, সরাসরি নামবেন। যেমনি ভাবে দেখেন লিফটে মানুষ ওঠানামা করে, বিমান যেভাবে ল্যান্ড করে, তিনি এখন আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতার মাধ্যমে তিনি
তিনি দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করবেন। ফেরেশতারা সোজা আসমান থেকে তাকে এই সিরিয়া দামেস্কের যে সাদা গম্বুজওয়ালা মসজিদ, ওই মসজিদের মিনারের পরে তাকে নামানো হবে। এবং তখন সময়টা থাকবে আসরের সময়। কোন সময়? আসরের জামাতের সময় হয়ে যাবে। হযরতে ইমাম মেহেদী বলবেন, হুজুর আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম অস্বীকৃতি জানাবেন যে আপনি নামাজ পড়ান। এভাবে কয়েকবার বলার পরে হযরত ঈসা আলাইহিস সালামের ইমামতিতে নামাজ পড়া হবে। তারপরে তারা দাজ্জাল কিন্তু চেষ্টা করবে মদিনায় ঢোকার, পৃথিবীর সব প্রান্তে ঢুকতে পারবে, কিন্তু মদিনায় ঢুকতে, মদিনার 9টা গেটের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা গেটে 2 জন করে ফেরেশতা মোতায়েন করবেন। জোরে সুবহানাল্লাহ। দাজ্জাল এই মদিনার এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। আর পৃথিবীর প্রত্যেক পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর প্রত্যেকটা প্রান্তে সে করতে পারবে, কিন্তু মদিনায় সে যেতে পারবে না। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী মিলে দাজ্জালকে হত্যা করার জন্য খোঁজা শুরু করবে। দাজ্জালকে খুঁজতে 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 তারা সকল জায়গা তন্ন তন্ন করে, তারপরে তারা পাবে সিরিয়ার একটি অঞ্চলে, এক পাহাড়ের কিনারায় পাবে। সেখানে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। তারপরে আসবে ঈসা, যখন দাজ্জালকে হত্যা করার পরে তারপরে 14 নম্বর আলামত হলো পৃথিবীর মধ্যে যে ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা বলছেন। এই ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। এরা বাহির হবে, এরা আমাদের মতো এক জাত, মানে মানুষের মধ্যে একটি জাত এরা। এবং তারা এত ঘন, তাদের আপনার কোটি 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 হবে। সারা পৃথিবীতে 200-250 কোটি বা 300 কোটি যায় মানুষ কম। ইয়াজুজ মাজুজ হবে সারা পৃথিবীর মানুষের চাইতেও বেশি। 999 জনই থাকবে ইয়াজুজ মাজুজ। আর আদম সন্তান থাকবে একজন। সাধারণ মানুষ থাকবে কয়জন? এরা পৃথিবীর মধ্যে যখন বাহির হবে, এদেরকে বেঁধে রাখা হয়েছে বাদশাহুল্লাহ নাইম, তাদেরকে সীসার প্রাচীর আপনার তৈরি করে তাদেরকে বন্দী করে রেখেছে। এরা কিয়ামতের আগে সেই প্রাচীর ভেঙে তারা দুনিয়ার জমিনে, দুনিয়ার লোকালয়ে তারা আসবেন। তারা আছেন জাপান এবং রাশিয়ার মধ্যবর্তী একটা অঞ্চল, পূর্ব অঞ্চলে, পৃথিবীর পূর্ব প্রান্তে 2 পাহাড়ের মাঝখানে তাদেরকে বাদশাহুল্লাহ মাঝখানে একটা সামনে দিয়া বিশাল বড় সীসার প্রাচীর দিয়ে তাদেরকে আটকে রেখেছেন। তিনি যখন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 4 জন বাদশাকে বাদশাহী দিয়েছিলেন, এর মধ্যে 2 জন হলো অমুসলিম, 2 জন হলো কাফের, 2 জন কিয়া কাফের, আর 2 জন হলো মুসলিম, 2 জন হলো মুসলমান। তারা সারা পৃথিবীকে শাসন করেছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীকে তারা শাসন করেছেন। এর মধ্যে একজন বাদশা হলেন বাদশাহ যুলকারনাইন। তিনি যখন পূর্ব প্রান্তে ঘুরতে গিয়েছিলেন, সফরে গিয়েছিলেন, তখন সেই এলাকার মানুষেরা তাকে বলল যে আপনি আমাদের উপর ট্যাক্স দাবি করেন, আমরা ট্যাক্স দিতে রাজি আছি। তবে এখানে এই অঞ্চলে কিছু বাসিন্দা বাস করে, যাদেরকে বলা হয় ইয়াজুজ এবং মাজুজ। এই গোত্রটি এবং এই কওমগুলো এতটুকু মানুষের উপর নির্যাতন করে, মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিড়াল যা কিছু আছে সব তো ধরে নিয়ে খায় এবং মানুষের উপর জুলুম অত্যাচার চালায়। এখন আপনি আমাদেরকে এই জাতি থেকে আমাদেরকে বাঁচান। তখন বাদশাহ যুলকারনাইন আল্লাহর আদেশে তিনি সেখানে, আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিলেন, বাদশাহ যুলকারনাইনের হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি মুজিজা দিলেন, তিনি লোহাকে যেভাবে করতেন ওইভাবেই লোহা কাজ করতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি লোহাকে, সীসাকে গড়িয়ে গড়িয়ে 60 গজ পাশ, কয় গজ পাশ? 60 গজ চওড়া বিশাল এক প্রাচীর তৈরি করে দিলেন। কিয়ামত পর্যন্ত এই ইয়াজুজ আর মাজুজ এই জাতি সেখানে বন্দী থাকবে এবং তারা প্রত্যেকদিন এই প্রাচীর ভাঙার জন্য তাদের যন্ত্রপাতি নিয়ে তারা ঘুরতে থাকে। ঘুরতে 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 যখন সন্ধ্যা হয়ে যায়, সামান্য একটু বাকি থাকে, তখনই তাদের নেতা বলে যে হে ইয়াজুজ মাজুজের দলেরা, তোমরা চলে আসো আজকে।
আমরা আগামী দিন থেকে আবার কাটা শুরু করব। তো আগামী দিন যখন সকালে যায় আবার দেখে আগের মতো আবার সবকিছু আগের জায়গায় চলে এসে তো আবার নতুন পরীক্ষা। তো কিয়ামতের আগে যখন তাদের বাহির হওয়ার সময় হবে, একদিন তাদের নেতা বলবে আজকে এতটুকু পর্যন্ত কাটলাম, ইনশাআল্লাহ আগামী দিন আমরা বাকিটা কাটবো। এই ইনশাআল্লাহ বলার কারণে তারা পরের দিন যে দেখবে যতটুকু কেটেছে যতটুকু কাটা আছে বাকিটা কেটেই তারা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে। এবং তারা এত বেশি হবে পরিমাণে সারা পৃথিবীর সাগর মহাসাগর নদ নদী পুকুর খাল বা যা কিছু আছে সব কিছুর পানি তারা খাই শেষ করে দিবে। সবকিছুর পানি তারা বিশ্বাস হয় না? গল্পের মতো মনে হয়। কোরআনকে যদি আপনি সহজভাবে বিশ্বাস করেন এগুলো আপনার কাছে গল্প মনে হবে না। সারা পৃথিবীর নদ নদী সাগর সবকিছু শুকিয়ে যাবে, তারা যেখান দিয়ে যাবে এগুলো সব পানি খেয়ে শেষ করে ফেলবে। এবং পিছনে যারা আসবে তারা মনে করবে এখানে মনে কোনোদিন নদী আছে না, সব মরুভূমি বানাই ফেলবে। এবং শিয়াল কুত্তা বিলাই যা কিছু আছে চায়নারা গিয়ে খায় এত বেশি খায়। আর 999 জনে থাকবে আজুজ এবং মাজুজ। আর সারা পৃথিবীর মানুষগুলোকে তারা হত্যা করবে, আদম সন্তানদেরকে তারা হত্যা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে কিন্তু আল্লাহ তাআলা জিহাদের প্রচলনটাকে বন্ধ করে দিবেন, জিহাদের নির্দেশকে রহিত করে দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ এই জাতি এত বেশি যেদিকে যায় পানি খাই শেষ করে ফেলে, হে আল্লাহ এখন আমি এই আমার উম্মত আমার আখিরি জামানার পয়গম্বর আপনার রাসূলের উম্মতদেরকে এবং আমরা কি হবে তাদের হাত থেকে বাঁচবো, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে মঞ্জুর করবেন। মঞ্জুর করার পরে তাদের গলার মধ্যে একটি ক্যান্সার বা পোকার আকৃতি গজব আল্লাহ তাআলা দিবেন। যেই গজব একদম দ্রুত সময়ে তাদের প্রত্যেকের গেরির মধ্যে গলার মধ্যে পোকা তৈরি হবে। অনেক সময় দেখবেন গরুর কানের মধ্যে নাকের মধ্যে পোকা হয় কিনা, ঠিক তেমনি ভাবে এই ইয়াজুজ এবং মাজুজ গোষ্ঠীটির তাদের প্রত্যেকের গলার এখানে ক্যান্সারের মতো এই পচন দেখা দিবে এবং সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়বে। এগুলা একদিনে সবাই মরে সাফ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এখন মানুষের হাতে একটু টাইম দিল এই জায়গাও থাকতো না, সব জায়গায় ইয়াজুজ আর মাজুজের লাশ। এরপরে এগুলা ফসা যখন শুরু করবো তখন মানুষ আরো পাগল হয়ে যাবে। তখন আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করবেন, হে আল্লাহ এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী তো সব মারা গেছে, কিন্তু এদের লাশের গন্ধ তো আর নদ নদী পাহাড় পর্বত কোনো জায়গায় পাওয়ার বাকি নেই, কারণ এটা মানুষের থেকে বেশি, মানুষের থেকে 10 গুণ বেশি, কয়েকশো গুণ বেশি। তাহলে মানুষ থেকে যদি 10 গুণ বেশি হয়, সারা পৃথিবীতে মানুষ আমরা যাই বলে 300 কোটি ধরলেন না, তাহলে তারা যদি মানুষ থেকে 10 গুণ বেশি হয় এবার দেখেন কি অবস্থা হবে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ এই কঠিন এই দুর্গন্ধ চালায় আমরা চলতে পারতেছি না, আমার বর্তমান এই সময়ের আপনার বান্দারা ইমানদার বান্দারা খুব কষ্ট পাচ্ছে। তখন আল্লাহ তাআলা উটের গলার মতো এক ধরনের ফাঁকিকে আল্লাহ তাআলা নাযিল করবেন, যারা এই শয়তানদের এই ইয়াজুজ এবং মাজুজের দেহগুলোকে তারা এমন ভাবে ধরবেন, ধরে তারা বিভিন্ন সাগরের জনমানবহীন এলাকার